আমি করতে রাজি আছি। দেখ তাহলে কালকে বিয়ে করে নি। পাগল হয়ে যাবো নাকি এবার? আমি অন্য জায়গায় মুখ মারতে যাই না। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর ইন্ট্রো দিচ্ছি না, ডাইরেক্ট বলছি। তো আজকে তোমরা অনেকেই বলছিলে বেস্ট ফ্রেন্ডের সাথে কেন ভিডিও করছো না, কেন আসবে না, কবে ব্লগ দিবে, কবে ভিডিও করবে। তো আমি অনেক চেষ্টা করেছি ওর সাথে কন্ট্যাক্ট করার, ও কোনো রকমভাবে আজকে প্রায় 16-17 দিন হয়ে গেল ওর সাথে কোনো কথা নেই। তো আমি কি বলবো, আমি একরকমভাবে ট্রাই করেছি, লাস্ট যেটা চান্স ছিল তো সেটাই করেছি। সেটা আমি আর ভিডিওতে বলছি না, সব রকমভাবে তো ভিডিওতে বলা সম্ভব নয়। তো যাই হোক, সেটা করেছি। তারপর ও মেসেজ করে যে হ্যাঁ এরকম সন্ধ্যাবেলায় ফাঁকা থাকবো, তুই ফোন করিস, এটুকু বলেছে। তো যাই হোক, এখন 7:30 বাজে। তো এখন ওকে ফোন করব। আর ভাবছো রেডি হয়ে কেন আসি, আর আমার একটা প্রমোশনের ভিডিও ছিল তো সেটাই শ্যুট করছিলাম। আর কিছু ভিডিও ছিল, ভিডিওগুলোও করছিলাম রিলস, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো যাই হোক, বেশি না বকে কলটা করি ওকে, দেখা যাক কি বলে। প্রায় দীর্ঘ 17-18 দিন পর কথা হচ্ছে, হবে যদি তুলে তবেই। मांगी है बस यही दुआ मांगी है मैं दिन ब दिन तुझे में रहूं হ্যালো বল হ্যালো, বল রেগে আছিস? না, মানে এখনো রাগ কমেনি? কমেছে বলে ফোনটা করতে পারলি, নয়তো কেমন করার জন্য আছিস? বলতাম না। কেমন আছিস? না মরে বেঁচে আছি। ফালতু কথা বলিস না, কথার কথা বল, কেমন আছিস? বললাম তো, আমি ফালতু কথা বলি না, ঠিক আছে? আমি যেটা বলেছি সেটাই ঠিকই বলেছি। তুই কেমন আছিস? তুই বল কেমন থাকতে পারি। ভালোই থাকবি, আবার কি আছিস? বলতে পারলি? বলা বলে কি আছে, তুই মাথা তো ভালো থাকবি না কেন? তোর কি হয়েছে যে তুই খারাপ থাকবি? কি বলবো বল, বুঝেও যদি না বুঝিস, কিছু বলার নেই রে। বল। তুই বল কি বলবি, কি ভাবলি? ভাবলাম যে তোকে, আবার তো কিছু সেরকম ভাবে ভাবিনি, ভেবেছি তার জন্য না, তোকে হ্যাঁ বলা যেতে পারে, ঠিক আছে? কিন্তু মানে কি বলতো, আমি মানে বেশ কি বলে কি বলে ওটা, ভরসা যে বলে জিনিসটা পাচ্ছি না, বুঝতে পারলি তো? মানে সবই ঠিক আছে, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি ভাবলাম বিষয়টা, সবই ঠিক আছে। ভরসা জিনিসটা তো ধর মেন, ঠিক আছে? মানে তুই এই 17-18 দিন ধরে তুই শুধু ভেবেছিস যে হ্যাঁ বলা যায় কিনা, মানে ভাবার পরেও তুই এখনো ভাবছিস যে বিশ্বাস করা যায় কিনা? বিশ্বাস অবশ্যই, দেখ বিশ্বাস এটা তো আর ছেলে গেলামও না তো, তো সেই কারণে মানে দেখ, তোর উপরে আমার বিশ্বাস অন্য দিক থেকে আছে, কিন্তু এবার এই দিক থেকে ধর অমনি করে তো সেরকম পথে এগাইনি আমরা কখনো, তো সেই কারণে আমি জানি না, বুঝতে পারলি তো? তো এবার তুই যেটা বলবি, দেখ বিশ্বাসটা কি করে বলতো জোগাই তোর উপরে, মানে ভাবছি। তাহলে ওটাই আমিও ভাবছি যে মানে যে কি করলে আমার তোর বিশ্বাসটা, মানে আমার, মানে আমি তোকে বিশ্বাস করতে পারবো আর কি, এটা। আমি বলছি, মানে তুই তো আমার সাথে ধর এবছর আমাদের 5 বছর কমপ্লিট হবে, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ডের। তো মানে তুই কি এমন কিছু দেখতে পারিসনি, মানে আমার মধ্যে কি সেটা খুঁজে পাসনি যে তোর 18 দিন লাগলো কথাটা ভাবতে যে হ্যাঁ বলা যায় কিন্তু বিশ্বাস করা যায় না? মানে আমি কি এতটাই বিশ্বাসের অযোগ্য যে মানে 18 দিন ধরে ভেবেও 5 বছর প্রায় হতে যাচ্ছে, তারপরেও তুই বুঝতে পারলি না যে স্নেহা কেমন? তো
তুই মানে যে তার জন্য বিষয়টা না, না, বললি তার জন্য আমাকে দেখাতে, আবার প্রমাণ দিতে হবে। আমার চোখটা অত খারাপ না যে ঠিক আছে যে তোকে আমি দেখবো চোখে করে ভালো করে তারপরে তোকে পছন্দ করবো, ঠিক আছে। আমি ওরকমটা না, তুই ভালো করে জানিস আমি ওরকম দেখা দুঃখী ওইসব আমি নোংরা ছেলে ওরকম না। আচ্ছা হুম, যাই হোক, তারপরে বল। হুম। ঠিক আছে, আমি ওই চোখে ওই নোংরা জিনিস আমি দেখি না আমি, বুঝলি তো। ফালতু কথা না বললেও আসল কথা বল, কি বলছিস? না তুই আমাকে ভাবছিস চরিত্রহীন, তো সেই কারণে আমি ধর বললাম, বুঝতে পারলি চরিত্র আমি না, না, ওরকমটা আমি না। তো তোকে এতদিন ব্যাপারটা পর তোর সাথে আমার কথা হলো, প্রায় 18 দিন পর। তাহলে তোকে আমি কি করে ভাববো তুই চরিত্রহীন? তুই তো কিছু বলিসনি, তুই তো বলছিস যে আমাকে নাকি এবার তোকে বিশ্বাস জোগাতে হবে। এবার আমি বিশ্বাসটা কি করে জোগাবো তুই বল? তুই 5 বছর ধরে আমাকে চিনতে পারলি না, তাহলে একদিনে আমি কিছু বললে তুই আমাকে বিশ্বাস করবি? আর তারপর 18 দিন নিলি ভাবতে, তাহলে কি বলবো দেখ, তোকে? বিশ্বাস করাবার জন্য মানে একটা, এমন না যে বিশ্বাস করাবার জন্য বছরের পর বছর ওয়েট করতে হয়, ঠিক আছে। বিশ্বাস করার জন্য একটা কোনো কিছু বা কোনো রকম কিছুই যথেষ্ট, মানে আমি বলে বোঝাতে পারছি না, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে মানে কোনো একটা কিছুই যথেষ্ট, ঠিক আছে, একটা ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস করার জন্য, ঠিক আছে। আমি তোকে যেটা বললাম যে ঠিক আছে, তুই যেটা সেদিনকে বলেছিলিস আমাকে যে উদয় এরকম রিলেশন এই ওই সব রাজি আছি আমি, ঠিক আছে। কিন্তু জাস্ট আমার একটাই প্রবলেম হচ্ছে যে তুই, আমি তো আর ওরকম ছেলে না বা তুই ওরকম মেয়ে না, ঠিক আছে। আমি যতটা চিনি তোকে আর আমি নিজেকে যতটা জানি যে আমরা দুজনেই অন্য অন্য কারোর কাছে যাবো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে কি বলবো, মানে নিজেদেরকে মানে বোঝাটা দরকার, বুঝলি তো। তো সেই কারণে মানে বিশ্বাসটা দুজন দুজনের উপর বিশ্বাসটা হওয়াটা দরকার খুব, বুঝতে পারলি। তো সেই কারণে ধর আমি মানে ভাবছি যে আমি তোকে কি করে বিশ্বাস করবো যে তুই আমাকে আহ, আমি যে 2 বছর পর বিয়ে তোকে করবো, তো আমি তো ছেড়ে যাওয়া যে হবে না, ঠিক আছে। বিয়ে করবো তো ধর বিয়েটা অব্দি তুই থাকবি, এটা আমি কি করে বুঝবো? এটাই আমার সব থেকে বড় সমস্যা। তোকে বিশ্বাস করি না এমন না, করি, কিন্তু মানে এই দিকটা থেকে মানে আমি বেশ কনফিডেন্ট পাচ্ছি না, বুঝতে পারলি তো। মানে এই ক্ষেত্রে আমি বলছি তুই যদি উম, আমাকে বোঝাতে পারিস তাহলে খুবই ভালো হয়, সত্যি তো। মানে তুই তোকে এখন আমাকে হ্যাঁ, প্রমাণ দিতে হবে যে আম, তুই যদি আমার সাথে রিলেশনশিপে আসিস, তাহলে কোনো রকম ভাবে আমি যাতে তোকে ছেড়ে না যাই, বা তোর সাথে আমি থাকবো, তোকে বিয়ে অবধি নিয়ে যাব, তুই আমাকে বিয়ে করবি, সারা জীবন একসাথে থাকবো, মানে এটা তোকে বুঝাতে হবে, তাই তো? মানে রিলেশনশিপে আসার পর তুইও বদলে যাবি না, আমিও বদলে যাব না, এটারই তুই প্রমাণ দিতে বলছিস? হ্যাঁ, এটা এটা আমার মনে হয় এটার থেকে বড় কথা যে তুই বিয়ের টাইমে বিয়ে আমাকে করবি, এই জিনিসটা বুঝলি তো। হুম, রিলেশনে কি হবে, দেখ রিলেশনে ঝগড়া হতেই পারে, ঠিক আছে। হুম, একদিন দুদিন কথা নাই হতে পারে, ঠিক আছে, হুম, ঝামেলা ঝগড়া হয় দেখ সবারই। হুম, এগুলো ম্যাটার করে না, ঠিক আছে। হুম। ব্যাপারটা হচ্ছে যে তুই কতদিনটা থেকে যেতে পারবি, তো এটা আমার প্রবলেম, বুঝতে পারলি। না, আমি একটা কথা বলি তোর সাথে। হ্যাঁ বল। আমার এই বছর হলে আমার 5 বছর মানে কমপ্লিট হবে, ঠিক আছে? বারবার একই কথা বলে ফেলছি, যাই হোক। তো তুই মানে কি বলবো, তুই তো এতদিন ধরে আছিস, ঠিক আছে, আমিও তোর সাথে আছি, মানে একটা বেস্ট ফ্রেন্ড, একটা মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে যেগুলো শেয়ার করা যায় তোর সাথেও আমি শেয়ার করি। তুই আমার এ টু জেড, আমার লাইফের কি হয়েছে না হয়েছে সবকিছু জানিস, ঠিক আছে? তোরও আমি জানি, ঠিক আছে? তা আমাদের মধ্যেও ঝগড়া হয়েছে, যে বেস্ট ফ্রেন্ড বলে যে ঝগড়া হয়নি, ঠোকাঠুকি লাগেনি, সন্দেহ হয়নি। ঠোকাঠুকি? ঠোকাঠুকি বলতে মানে এই ঝগড়াঝাটি এগুলো আর কি, সেগুলোই আরে বলছি। বাবা, মানে কিছু যে হয়নি, মানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যেই ঝগড়াটা হয়, রাগ খুনসুটি সব হয়, সেগুলো তোর সাথেও হয়েছে, ঠিক আছে? জাস্ট হ্যাঁ আমরা আমার সাথে সব হয়েছে। রিলেশনশিপে এসে বর বউ যেরকম একটা, কি বলবো, যেরকম হয় আর কি, বুঝে নে না 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 সেটা না না বাদে। না, ভরসা লাগতো ওটা হওয়ার জন্য, ভরসা লাগতো ওটা। আরে শোন শোন, সেটাই হোক, সেই তো বর বউয়ের মধ্যে যেই ইয়েটা থাকে, সেটা বাদ দিয়ে আমরা বেস্ট ফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যেরকম কথাবার্তা হয়, রাগারাগি হয়, মারপিট হয়, সবই হয়েছে। তাহলে তোর কি মনে হচ্ছে যে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার পর ওগুলো সব পাল্টে যাবে? সন্দেহ মতো কিছুই নেই, তুইও জানিস ভালো করে আমি অন্য জায়গায় মুখ মারতে যাই না, আর তুইও ওরকম মুখ মারতে যাবি না, তাহলে আমি করতে রাজি আছি। দেখ মানে কি করতে পারি, তোকে আমি বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে বল, তাহলে আমি সেটাই করবো, তাই না? তাহলে আমি একটা কথা ভাবলাম, বলি তাহলে তোকে, ঠিক আছে। বল। তো ওই মেন কথা দেখ, আমার যে ইয়ে হবে সে আমার জন্য সব করতে পারবে, তাই না।
মানে আমি হুম যা বলবো সে তাতেই রাজি থাকবে, তাই না? হুম আমার যতটা মনে হয়। হুম। তুই কি রাজি থাকতে পারবি মানে আমি যেটা বলবো সেটাতেই? তো বল, তা এতদিন তো তোর কথাই মতনই সব হয়েছে। দেখ আমার তো ধর অত, আমার কিছু হোক না হোক, যে কোনো ছোটখাটো কাজে আমি তোর কাছে আলোচনা করি, ঠিক আছে, যে কোনো ছোটখাটো কাজে। আর তুই সবসময় আমার পাশে থাকিসও। দেখ আমি অতটা ধর বুঝতে পারি না, কিছু হলো না, এখান থেকে কি হবে ওখান থেকে কি হবে, সবই আমি তোর কাছ থেকে শেখা। সবকিছু তুই ঠিকঠাক ভাবে আমাকে বলে দিস, তোর কথা মতোই আমি চলি। আমি আশা করছি তুই সেই জায়গাটা রাখবি। কি বলতে চাইছিস বল? আমি করতে রাজি আছি। দেখ, তোর সাথে যেহেতু সারা জীবন থাকতে আছে আমাকে, আমার মনে হয় যে তোর কথা মতোটা বা চলা ভালো, বা যেটা বলবি সেটা মেনে নেওয়াই ভালো। তাহলে আমি যদি তোকে বলি যে কালকে চল তাহলে কালকে বিয়ে করে নি, বিয়ে কেন এখন? এ মা তো তো এটাই তো কথা না, আমি তোকে বলছি তো তুই অ্যাকসেপ্ট কর, তবে না আমি বুঝবো যে তুই আমাকে ভালোবাসিস। কালকে চল, কালকে মন্দিরে চল, বিয়ে করবো। বিয়ে এখন কেন? আমি তো, বিয়ে তো 1 বছর বড় হবে, 2 বছর বড় হবে, তাই না? আমি বলবো কালকেই। তুই কেন আমার সাথে বিয়ে করতে পারবি না বল? বিয়ে করতে পারবো না সেটা তো আমি বলিনি। আমি বললাম যে তুই যেরকম বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আছে এখন আমাদের, সেটা থেকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে নিয়ে যেতে চাই। তারপরে 2 বছর ওয়েট কর তুই ঠিকঠাক ভাবে, তুই না যেরকম না, বললি তো। আমি তুই শুনে দেখ শুনে আমার শুনে আমার নে কাছে শুনে নে একটাই শুনে কথা। নে ক্যারিয়ার নিয়ে ফোকাস করবি, ঠিকঠাক পারফেক্ট ভাবে সবকিছু ঠিক করে নিবি। তুইও বাড়িতে জানা, আমিও বাড়িতে জানাই, জানি যে তুই টুকটাক বেস্ট ফ্রেন্ডের হিসাবে তোর বাড়ি থেকেও জানে, আমার বাড়ি থেকেও আমার জানে। কথাটা শোন, আমার কথাটা শোন। বল। আমার মনে হয় যে যে আমাকে ভালোবাসে, ঠিক আছে, আমি বিয়ে করলে, দেখ আমি তো তোকে এখন বললাম, ঠিক আছে, আমি তোকে বিয়ে করি না করি সেটা পরের ব্যাপার। আমি হুম তোকে বললাম মানে তুই সেটাতে হ্যাঁ করবি, সেটাই সব থেকে বড় কথা আমার যতটা মনে হয়, ঠিক আছে? আমি আমার দিক থেকে ক্লিয়ার হচ্ছি, মানে বলছি তোকে আর কি, বুঝতে পারলি তো? না না না, এখন বিয়েটা কেন সেটাই আমি জিজ্ঞেস করছি। না ওই তো আমি বললাম, তুই আমাকে বললি যে তুই আমাকে যা বলবি তাই করবো, আমি বলছি, নে ঠিক মানে আছে তুই তাহলে নে, যদি আমি আমি তোকে তোকে কালকে বললাম। বিয়ে করে নিই তাহলে তুই মানে কি বলবো, বিশ্বাস করবি তো? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই যে মেয়েটা আমার সব কথাতে হ্যাঁ করতে পারবে, সেটাতে আমি করি না করি সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে মেয়েটাকে আমি বলবো উঠতে, কথার কথা ওইসব বাদ দে, উঠা বসা বাদ দে, মানে যে মেয়েটাকে ধর আমি বললাম, ঠিক আছে, যে আহ, কালকে যেরকম দেখ তো আমি খারাপ কিছু বলিনি, প্রস্তাব দিইনি, আমি তোকে বললাম যে স্নেহা চল কালকে বিয়ে করবি, ঠিক আছে? এটা আমি হুম তোকে খারাপ কিছু বলিনি, তুই ধর আমাকে খুব ভালোবাসিস তো তুই আমাকে হ্যাঁ করবি। এবার ধর কালকে আমি করলাম না, সেটা আমারও দেখ একটা জ্ঞান আছে, জ্ঞান বলে জিনিস আছে, ঠিক আছে? করলাম না করলাম সেটা পরের কথা, যেদিন তুই আমাকে ওরকম ভাবে সবকিছু আমি করি না করি সেটা পরের কথা, বুঝছিস তো? তুই আমাকে যেদিন সব কথাতে হ্যাঁ করতে পারবি না সেদিন আমি ভরসা করে নেবো তোর উপরে, তো বন্ধ করে যে স্নেহা, ঠিক আছে, বুঝতে পারলি তো? হুম। মানে এটাই সব থেকে বড় জায়গা, যেটা মানুষের বিশ্বাস, এটাই, তো এটাকেই বলে যাকে অন্ধবিশ্বাস করা যায়। সে ঠিক সে আছে, আর আমি চাই, আমি তোকে সত্যি কথা দেখ, এতদিন বলিনি তোকে, সত্যি কথা বলতে আমি চাই যে আমি তোকে যেন অন্ধবিশ্বাস করি, ঠিক আছে? লোকে, দেখ লোকে এরকমটা করে, অনেকজন বলে দেখবি, আমি যা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ঠিক আছে, অনেকজন বলে যে প্লিজ ভালোবাসাতে অন্ধবিশ্বাস করতে নেই, করতে নেই, আমি করতে চাই একবার, আমি চাই, আমি আগেও করেছি এখনো একবার করতে চাই। আগে আমি করেছিস যদি, মানে কার সাথে? আরে মানে just ওই হয় না আর কি, মানে ক্রাশ ক্রাশ টাইপ এটা কথা বলা, হুম। মানে তোর আমি জাস্ট ক্রাশ আবার কে বলছি আর ছিল? কি, আমি চাই। ক্রাশটা কে ছিল? ছিল একজন, না ওটা বাদ দে না। মানে সে এটা বাদ চলে গেছে মানে আমাকে বলিসও নি? আরে ওটা হতেই পারে, ওই সব ছেলেদেরই হয়, একটা এক দুটো ক্লাস একটু একটু ধর যেগুলো অকাদের বাইরে আর কি আমার, এরকমটা অকাদের হয়, বাইরে ঠিক আবার আছে? ক্রাশও রেখে দিয়েছিস, ভালো ভালো। আরে আরে তাহলে না না না, এরকমটা তোকে না। যে আমি বলবো যে হ্যাঁ আমি তোকে কালকে বিয়ে করে নিচ্ছি, আমি যেরকম রাজি হয়ে গেলাম, হ্যাঁ চ বিয়ে করে নিবো, তোর ক্রাশ আছে এবার, অকাদের বাইরে থেকে অকাদের ভিতরে এখন যদি না, চলে আসে আমার সেই ছিল। ক্রাশ, তাহলে তুই ধর তার সাথে দেখ চলে আমি গেলি, বলি, তাহলে আমার কি হবে? তাহলে ক্রাশ তুই আমাকে মানে কি বিশ্বাস বলতো, জোগা এবার। আমি বলি ক্রাশ মানে এমন নয় যে আমি তার সাথে প্রেম করবো, ক্রাশ তার হয় কিরকম হয় জানিস, যাদের অকাদের বাইরে মেয়েটা ক্রাশ হয়, তো বুঝতে পারলি, মানে দরকার কি ওরকম ক্রাশ রাখলাম না, যে অকাদের বাইরে, তাই ওর না? অনেকদিন আগেকার কথা, দেখেন হ্যাঁ, বলে লাভ নেই কবেকার তোর। কথা? এখনকার রিসেন্ট? বললাম তো এটা বাদে, রিসেন্ট না, এটা অনেকদিন আগেকার কথা বলছি তো।
এটা এখনকার কথা না, অনেক দিন আগের কথা। না না, আমি বলছি যে তোর যখন হ্যাঁ। এতদিন ধরে ক্রাশ ছিল, 5 বছর ধরে আমি জানিই না তোর ক্রাশ কে, তাই না? আরে এবার না না না, না আরে শোন না, না 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 করিস আমি না। আমি সেরকমটা তারপরে আমি বোঝাতে তোকে চাইনি। কালকে আমি বিয়ে করে আমি নিব, আমি বিয়ের ছোটবেলা জন্য রাজি হয়ে শোন না গেছি। শোন না, এবার তুই ছোটবেলা বলবি থেকে যে না, আমি কথা আমার না। ক্রাশকে ভালোবাসি, আমার অকাদের বাইরে ক্রাশ আরে অকাদের ভিতরে চলে এসছে, এবার আমি বিয়ে করব, তখন আমি কি করব? তোকে তো এরকম বিশ্বাস জগিয়ে এরকম দিলাম, এবার না, তুই আমাকে বিশ্বাস জোগা। আমার কথাটা তো এরকমটা না, মানে দেখ আমি বলি তোকে, আমি তোকে যেটা বললাম না, এটা ছোটবেলার কথা রে ভাই। তারপর দেখ আমি বলি, ক্রাশ এরকম বড়বেলাতে ক্রাশ খুব কম মানুষের হয়, ঠিক আছে? ছোটবেলাতে ধর, ছোট থাকি তো ধর অনেক কিছু মনে হয়, বুঝতে পারলি তো? তো সিনেমার ধর কোনো হিরোইন এরকম মনে হয়। ওটা 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 বাদ দে, ওটা 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 ধরার না, ওটা ছোটবেলাকার কথা, ঠিক আছে? এগুলো ধরে না, বুঝতে পারলি তো? আমাদের টপিকটা যায় না, চেঞ্জ করছিস কেন? ফুটবলে চলে যাচ্ছে, ভালো লাগে না এগুলো। ক্লাসে চলে গেল লে চুরি। শোন তো শোন আর শোন শোন, চুপ কর। তুই যে কি বলছিস যে ছোটবেলার ক্রাশ, ঠিক আছে, কত ছোটবেলাকার? ছিল সামথিং ওই আজকে থেকে ধর ওই, না তোকে বলবো না, থাক বাদ দে, ছাড়, ওই ঝামেলা না, করে সত্যি লাভ করে নাই। বল, সত্যি করে বল, ছোটবেলার ক্রাশ নাই? কত বেলাকার, ঠিক করে বল, ঠিক করে বল। এখন আবার কি ক্রাশ আছে? ওই মিনিমাম ওই খেঁকাবি কেন তুই? না তুই আমি বিয়ে জিজ্ঞেস করবি? করছি, ঠিক করে বল না, ঝিল্লি লাগছে তো নাকি? তোর জন্য আমি এই ক্রাশ ক্রাশ করার জন্য ফোনটা করেছি নাকি? আরে ওই মোটামুটি ধর ওই 4.5 বছর কি 5 বছর, 5.5 বছর এরকম টাইপের কাছাকাছি, মানে 5 বছর থেকে 6 বছরের পাঁচ বছরে মাঝখানে। ক্রাশ? হ্যাঁ, হ্যাঁ, 5 বছর বয়সে ক্রাশ কে? 5 বছর মানে বয়স বলছি না আমি, মানে তাহলে 5 বছর আগের কথা বলছি আমি। 5 বছর আমার সাথে থাকাই তো তোর 5 বছর হবে, তাহলে 5 বছর আগের ক্রাশ কে ছিল? একটা ছিল, একটা মেয়ে, ওই একটা মেয়ে ছিল, বুঝতে পারলি? আমার ড্রিম গার্ল, মানে মানে স্বপ্ন দেখতাম আর কি, মানে বুঝতে পারছিস তো? আর খুব ভালো লাগতো ওকে আমার, খুবই মানে অতিরিক্ত, এক গাদা ভালো লাগতো যেটা। ও তাহলে এক গাদা ইয়ে নিয়ে তুই থাক গা, যা। আরে এক- তুই রাগ করছিস কেন তা? আজব তো, রাগটা কেন করছিস? আমি বলছি তো, মানে বুঝতে পারছিস তো, মানে ছিল আমার খুব, মানে তাকে খুব ভালো হতো, আমার ড্রিম গার্ল ছিল। তাকে আমি তাকে আমি গুড গার্ল বলে ডাকতাম ছোটবেলায়, বুঝলি তো? মানে যখন ছোটবেলা বলতে মানে 5 বছর আগে আর কি। খুবই ভালো লাগতো আমার, খুবই কিউট করে একটা মেয়ে ছিল। না না, তাহলে তুই তো ভাই তোর গুড গার্লকে নিয়ে থাক, তুই রাখ, তোর সাথে তোকে এই আরে 18 দিন আমার তেল মারা আমার গান, বৃথা হয়ে গেল আজকে, ঠিক আছে? 18 দিন ধরে এত যে আমি মানে কি 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 করে যে তোর তোর সাথে আমি এখন কথা বলছি শোন সে আমি শোন আমার জানি। কথাটা শোন। ভুলভাল বকছিস কেন? তুই জানিস না আমার ক্রাশ কে ছিল? তুই জানিস, তুই তো বলছিস 5 বছর আগেকার নাকি ক্রাশ ছিল, তোর কি ক্রাশ ছিল আমি জানা বসে আছি নাকি? ফালতু ওর ছেলে না, একটা, তুই রাখ, তোর সাথে আমার কথা নেই রে। শোন নামটা শোন, নামটা শোন, নামটা শোন। তুই মানে শুনে তুই অবাক হয়ে যাবি আর কি, মানে কি বলবো। দরকার নাই, তুই অবাক হয়ে বসে থাক, তুই তোর ক্রাশকে নিয়ে বিয়ে কর ভাই। আরে তুই আমার মেয়েটার রাস্তা ক্লিয়ার নামটা কর, ছাড় হচ্ছে, ছাড়, তোর সাথে শোন আজকে শোন, আমার শেষ কথা। আরে 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 তুই ছিলিস, তুই তুই তোর কথাই বলছি, বুঝে না নাকি মেয়েটা? তোর কথা বলছি আমি, ও ওখানে কে রাখ 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 করছে। আমার কথা কোথায় বলছিস? তুই তো বললি অনেক দিন আরে আগের না রে, ক্রাশ, অনেক তুই দিন আমার অনেক, আগের ক্রাশ। অনেক দিন বলতে আমি তোকে তাকে বলেও দিতাম, আমি ভয় করছিলাম, মানে ভাবলাম বলবো না, বুঝতে পারলি তো? ভাবলাম বলবো না যে থাক, বুঝতে পারলি? দেখলাম বলেই ফেললি, তুই আমাকে কমনি করে খেঁকাচ্ছিস, কি দরকার? আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, ওটা তুই ছিলিস, বুঝলি? তোকে আমি দেখ, আমি একটা তোকে প্রমাণ দিই, ঠিক আছে? 5 বছর থেকে 6 বছর বলেছি, তার মানে ধর 5 বছর থেকে 6 বছর আগে আমার তোকে মানে বেশ ভালো লাগতো, ঠিক আছে? তুই আমার ক্রাশ ছিলিস, 1 নম্বর কথা। 2 নম্বর পাঁচ কথা, তোকে বছর আমি, কেন দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছিস? তোকে আমি গুড গার্ল বলে ডাকতাম, ঠিক আছে? এটা মনে কর, ঠিক আছে? মনে কর একবার। হ্যাঁ, সেটা তুই ফ্রেন্ড হওয়ার আগে বলতিস, ওই হলো তো, নর্মাল আমার যখন ক্রাশটা তো মেসেজ তুই করেছিলি ছিলি, তখন। আমার ক্রাশটা তো তুই ছিলি, সেটাই তো আমার বক্তব্য। আর আমি তো যতদূর জানি, তুই আমার সাথে কথা বলতিস আহ, প্রায় 9 বছর কাছাকাছি হবে কথা বলতে চেয়েছিলি, তখন সেই ছোট্ট ছিলাম। ওইসব বাদ দে ঝামেলা, আমি বুঝতে পারছি না, আমার মাথায় লাগছে, আমার শরীরটা খারাপ ধর। হ্যাঁ, ভন্ডামি ভন্ডামি, এখন ধরা পড়ে গিয়েছে, এখন ভন্ডামি। আর না, তুই ছিলিস, সত্যি কথা, আমি তোর কথাই বলছি, বুঝতে পারলি তো? মা তোর কালী কথাই বল, বলছি, মা কালী। মা কালী বলছি, তোর কথাই বলেছিলাম রে খেপি। যে ক্রাশ কি গলা হয়েছে? ধর। ক্রাশকে এবার হ্যাঁ, কি ছাড়ার ধান্দা নাকি? না ক্রাশকে ছাড়বো কেন?
আমি আজকে বিয়ের প্রস্তাব দিলাম আজকে, আমি তুই ওই বলছিস? মানে কি বলতে চাইছিস? কালকে বিয়ে করবি কি করবি না? হ্যাঁ ঠিক করে বল। হাতু হ্যাঁ হাতু করবো করিস না। করবো, একদম এক গাদা কালকে বিয়ে করবোই আমি, গ্যারেন্টি একেবারে। ইয়ার্কি কথা মারিস করবি না, বল। ইয়ার্কি মারিস না, ইয়ার্কি মারার মতো মুড নাই, ঠিক আছে? 18 দিন ধরে আমি ভন্ডামি না মারছিলাম না না, না, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে, শোন এবার এবার আমি তোকে একটা পয়েন্টে কথা বলি। ব্যাপারটা হচ্ছে দেখ, তুই তুই সত্যি কথা থাকতে পারবি তোমার সাথে? 2 বছর দেখ ওয়েট করতে হবে, 2 বছর থেকে 3 বছর, কারণ ধর আমি একটা সেটেলমেন্ট, বুঝতে পারছিস তো, মানে এটা একটা জায়গাতে সেটেল না হলে ধর, বুঝতে পারছিস তো, বিয়ে করাটাও সম্ভব না, বুঝতে পারছিস? সেই কারণে ধর একটু আমার সাথে মাঝে থাকতে হবে, বুঝতে পারছিস তো, মানে একটা ছেলেকে আর কি আর কি আর মেন কি আর কথা বল, বিয়ে করবি কি করবি না সেটা বল। বললি তো কালকে বিয়ে করবি, হ্যাঁ কি না সেটা বল, অত কথা আমি আচ্ছা, শুনতে চাইছি না। কি বলছি শোন না, তুই 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 কি আমাকে সত্যি কথা বল। দেখ আমি একটা কথা বলি, তুই একটু ভেবে একটু বল আমাকে, সঙ্গে সঙ্গে বলবি এক্ষুনি। তুই সত্যি কথা বল যে তুই আমাকে তুই বিয়ে কেটে করবি না করবি না, কি মানে কি বলতে চাইছিস, আমি তো ক্লিয়ার বল। বললামই তো, এক কথাই তো রাজি হলাম, তাহলে আর কি? মানে আমি কি পাগল হয়ে যাবো নাকি এবার? চাইছিস সাইকো টাইকো হয়ে যায়, না না পাগলা না কারোতে না। চলে যায় নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বুঝলি? ঠিক আছে ছাড় বাদ দে। আমি এমনি বলছি না, বুঝতে পারলি তো, মানে আমি দেখলাম তোর মুখে হ্যাঁ আছে না না আছে, বুঝতে পারলি? তুই কি বলছিস, রিলেশনশিপে আসবি হ্যাঁ কি না? আসতে চাস হ্যাঁ কি না? হ্যাঁ কি আমার না? আমার আমার ইচ্ছা আছে, দেখ আমি একটা কথা বলি, ইচ্ছা আছে আমি তোকে কালকে একবার বা পরশু একবার ফোন করবো, ঠিক হুম। আছে? তখন তোকে বলে দেবো, বুঝলি? মানে মানে এখন আমাকে ওয়েট করতে হবে 3-4 দিন? ফোন না একটু, প্লিজ। তুই রাখ ভাই রাখ। তুই বিয়ের প্রস্তাব দিয়ে তারপরে বলছিস এখন বিয়ে করবি না, আবার আমি ওটা বলছিস। বলিনি, মানে আমি জাস্ট বললাম যে তোর মুখে হ্যাঁ আছে, আমি এসব মানে ভরসাটা তো আসতে হবে তো, বুঝতে পারছিস তো, সেই ক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে? এটা একটু ম্যানেজ করে না, বুঝতে পারলি? আমি কাল পরশু তোকে ফোন করবো, দেখবো কাল তোকে পরশু পুরো ফোন একবার। করবি কি, আর ফোন করবি না রাতে? না আমি শরীর খারাপ তো, ওই জন্য করবো না, বুঝতে পারছিস তো। বাবা, এর মধ্যে আবার শরীর খারাপ হয়ে গেল কি করে কি জানি। কালকে কখন করবি ঠিকঠাক করে বল। তুই হ্যাঁ না এক কথা করবো বলে করবো দিলেই তো হয়ে যায়, করবো, হ্যাঁ কি কালকে না? ফোন করবো, কালকে হ্যাঁ কালকে কি ফোন না আমি করবো। জিজ্ঞেস করছি, আমি ফোন তুলবো না তো আর। আমি বললাম তো আমার করবো রিচার্জ না। শেষ হয়ে যাবে কালকে। আমি বললাম তো কালকে থেকে বলবো, পাক্কা যা কথা দিলাম। কালকে সব একবারে ক্লিয়ার করে দেবো, বুঝতে পারলি তো। আজকে কালকে আমি মানে একটু ভাবি ভালো করে, ভরসাটা তুই দিলি আমাকে, কত ভালো লাগলো আমাকে, ভরসাটা জগিয়ে নি, বুঝতে পারলি তো। তুই যোগা ভাই, তুই যোগা, তোর সাথে আমার ফোন করাটাই ভুল হয়ে গিয়েছে তোকে। না ফালতু না একবার না, রাখ রাখ ফোন রাখ কেন তো। করা বলো? তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। তোকে তেল মারাই এতদিন আমার এখন মনে হচ্ছে ভুল হয়ে গিয়েছে। তোর ডিসিশন নিয়েই ঠিক হয় আরে না, তোর মনই আমি ঠিক বললাম করতে তো পারিস কালকে না। কালকে তোর ক্রাশেই ভরপুর, তুই ক্রাশ নিয়ে থাক, মন নিয়ে থাক, যা পারবি নিয়ে থাক। কালকে তো জানিয়ে দেবো। না না, আমার রিচার্জ শেষ হয়ে যাবে, আমি আর তোকে কলও করতে পারবো না, আর তুই কল করলে আমি ধরবোও না। বুঝে গেছি ভাই। তুই রাখ রাখ রাখ, তোর সাথে কোনো সম্পর্কই নাই আমার আজ থেকে। এতদিন তুই কথা বলতিস না, আমার মনে হচ্ছে সেদিনকার পর থেকে তোকে ফোন না করাটাই উচিত ছিল। তেল মারছি তো, বেশি তেল বেঁধে গিয়েছে তোর। তুই তোর রাস্তা থাক, আমি আমার রাস্তা দেখে নিচ্ছি। কালকে জানিয়ে দেবো, বেশি কথা কথা বলবো না। দরকার নাই আমার, রাখ। তুই কাল কাল তোর কাল তোর ইয়ের কাছে রেখে দে, আর বললাম না, রাখ। আরে কাল জানিয়ে দেবো। আমি ফোন করতে বললো, ফোন করেছি, সেখানে বলছে ক্রাশ আছে। হ্যাঁ কি না বলছে না, কালকে বলবো, এ কেমন কথা? 18টা দিন পর ফোন করলাম, কি করে করলাম? মানে আমার অতদিন কি হয়েছিল আমার মনে, সেটা তো আমি জানি না। কি রকম ভাবে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি আমি, কত কষ্টে করে করেছি, সব তো ধরো ভিডিওতে বলা যায় না। এতদিন পর, 18 দিন পর এসে বলছে ক্রাশ ছিল, এই ছিল, এখন আমি ভাবছি বিয়ে কর। আমি তাতেও রাজি হলাম যে হ্যাঁ বিয়ে করবো, চ। কালকে কি করবো? এখন বলছে কি যে না এখন থাক, আমি এখন সেটেলমেন্ট হবো, এই হবো সেই হবো তাই হবো, হ্যান হবো ত্যান হবো। তো হলো, সেটাও মানলাম। তা হ্যাঁ কি না, ফ্রেন্ড থেকে মানে বেস্ট ফ্রেন্ড থেকে রিলেশনশিপে আসবে কিনা সেটা হ্যাঁ না বললেই তো হয়ে যায়। আমি তো বললাম যে হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি। আজব, কালকে বলবো পরশুদিন বলবো, বলতে হবে না, দরকার নাই, আমি আর ফোন তুলবো না। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। তোমরা এতদিন ধরে বলছিলে বেস্ট ফ্রেন্ড কই, বেস্ট ফ্রেন্ড কই, বেস্ট ফ্রেন্ড কই, তোমাদের সাথে আমি ভিডিও করে দেখিয়ে দিলাম বেস্ট ফ্রেন্ড কোথায় আছে। তোমরা দেখে নিয়েছো, আশা করি বেস্ট ফ্রেন্ডের ভিডিওটা দেখে খুশি হবে। আমি তো খুশি না, মোটেই খুশি না, মানে এরকম এতদিন পর এরকম করবে আবারও। চলো বাদ দাও, আজকে ভিডিওটা এইটুকু। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইচ্ছা হলে করো, না হলে না করো। যাই হোক, বাই।